সংখ্যালঘুর মসিহা সাজে, সংখ্যালঘুর অনুষ্ঠানে গিয়ে এরকম মাথায় কাপড় দিয়ে জড়িয়ে বসে, আর সেই সংখ্যালঘু ঘরে শিশুকে মারা যাওয়ার পরে আমরা মমতা বা তার সরকারের কেউ গিয়ে পরিবারটির পাশে দাঁড়ালো না। এই যে আমি কোচ আনকোট 2 নম্বরীগুলো, এই যে সংখ্যালঘুদেরকে বোকা বানানোর এই যে অভিপ্রায়, এই যে বিষয়গুলিকে এইটা মাথায় রেখে এবং কসবায় যে ঘটনা ঘটেছে, ক্লাসে বাড়িয়ে বাচ্চাকে পড়তে পাঠিয়েও এই রাজ্যে ডাক্তার তার কর্মক্ষেত্রে সুরক্ষিত নয়, বাড়িতে কলেজে পড়তে গেলে বাচ্চা মেয়ে সুরক্ষিত নয়, সেখানে মমতা বাহিনী লেরিয়ে দিচ্ছে তাকে রেপ করবার জন্য। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যখন সেই যারা ধরা পড়ছে তারা যেহেতু মমতার দলের, তাদের নাম লেখা হচ্ছে মনোজিৎ মিশ্রর জায়গায় MM, যেন প্রেমপত্র লিখছে পুলিশ। এই প্রেমপত্র লেখার বিরুদ্ধে আমাদের লড়াই। পুলিশের নিয়ম হচ্ছে পুরো নাম লিখে নাম অ্যাড্রেস এটা লেখাতে নিয়ম, বরং যে নির্যাতিতা তার নাম গোপন রাখার নিয়ম। এখানে পুলিশ কি করছে, যে রেপ করেছে তার নাম গোপন রাখছে, তাকে সিকিউরিটি দিচ্ছে। এর থেকে বড় লজ্জা একটা মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে দাঁড়িয়ে আমাদের আর কিছু হয় না। আর এর দায় সত্যি আমি অস্বীকার করছি না, কংগ্রেস এখানে চেয়ারে 2011-তে কংগ্রেস বসিয়েছিল। আচ্ছা, ওই যে তো আপনার মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু কোর্টে অযোগ্য চিহ্নিত অযোগ্য চাকরি প্রার্থীরা কেন বসতে পারবে না পরীক্ষায়, সেই নিয়ে কিন্তু সওয়াল করছে। সবাই তো জানে এটা, চাল কাকড় খুব সহজেই বেছে ফেলা যায়। আমার সরকার কাকড়ের প্রতি দায়বদ্ধ, কারণ কাকড়ের থেকে উনি গুঁড়ো খেয়েছেন। যার থেকে পয়সা তুলতে হয়, কোর্ট মাল তুলতে হয়, তার প্রতি দায়বদ্ধতা থাকবে, তো সেটাই স্বাভাবিক। তো যার থেকে যার মাল খেয়েছে সেটা এসে একটু গলা চেপে ধরবে। তাই জন্য আসল যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারা রাস্তায় বসে যাতে থাকে, তাদেরকে প্রতি কোনো মায়া নেই। যাদের থেকে মাল তুলেছে, যাদের পয়সা ইলেকশন করেছে, যাদের পয়সায় ওই মোৎসবগুলো করে, তাদের প্রতি দায়বদ্ধ। এই হচ্ছে মমতার সরকার, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কোর্টে গিয়ে তাই অযোগ্যদের বিরুদ্ধেই লড়াই করছে, জন্যই লড়াই করছে। যোগ্যদের পাশে মমতার সরকার নেই। এটা সওয়াল করছেন চিহ্নিত অযোগ্যরা কেন পরীক্ষা বসে? চোরেরাই তো চোরেদের জন্য সওয়াল করে, যে চোরেরা চাকরি বিক্রি করেছে আর যে চোরেরা চাকরিটা কিনেছে পয়সা দিয়ে, তারপর দুজনেই একই পন্থীতে ওরা দুজন আছে। আর যারা পয়সা দিয়ে তৃণমূলের থেকে চাকরি কিনেছে, তারা যদি আজকে পরীক্ষায় বসতে না পারে, চাকরি না পায়, তাহলে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা মার খাবে দিনে দুপুরে। তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করছে, এতে অবাক হওয়ার কোনো কারণ নেই। পুরো একটা চোরেদের সাম্রাজ্য চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং উনি সেটা খুব ভালো করে জানেন। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের কতটা ভোট পাবে বলে আপনার মনে হয়, যেখানে তামান্না মারা গেছে? সংখ্যালঘু মানুষেরা অত্যন্ত সরল সাদাসিধা, তাদের ভুল বোঝানো খুব সহজ। আমরা এটুকু সংখ্যালঘু মানুষদের বলতে চাই যে আপনারা দেখান মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ ক্ষমতায় আসার পর থেকে আপনাদের জীবন জীবিকার কী উন্নতি হয়েছে আপনারা হিসাব করে বলুন। এরপরেও যদি সংখ্যালঘু মানুষেরা মনে করেন তাদের জীবন জীবিকা, মাথার ছাদ, চাকরিতে সংরক্ষণ প্রচণ্ড উন্নতি হয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন।